একজন রাজমিস্ত্রির ছেলে জাতীয় সংসদে, শুনতে যেন সিনেমার গল্প, কিন্তু এটি বাস্তব। আব্দুল্লাহর পরিবারে কোনো বড় রাজনৈতিক পরিচয় ছিল না, কিংবা ক্ষমতার কোনো প্রভাবও ছিল না। ছোটবেলা থেকেই তিনি সাধারণ জীবনযাপন করেছেন। তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি, কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। সেই পরিবেশেই বড় হয়েছেন হাসনাত। কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল আলাদা ধরনের আত্মবিশ্বাস। পরিবার চেয়েছিল তিনি ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হন। সেই স্বপ্ন নিয়েই তিনি ভর্তি হন দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ গুলোর একটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি ইংরেজি বিভাগে পড়াশোনা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি শুধু একজন ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন না, সহপাঠীদের কাছে তিনি ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন মানুষ। অন্যায় দেখলে তিনি চুপ করে থাকতেন না, কোনো বিষয়ে নিজের মত থাকলে সেটি পরিষ্কারভাবে বলতেন। এই গুণের কারণেই খুব দ্রুত তিনি ক্যাম্পাসে পরিচিত হয়ে ওঠেন। 2024 সালে শুরু হয় ছাত্র আন্দোলন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন হিসেবে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে থাকেন। মিছিল, সমাবেশ, আলোচনা সব জায়গাতেই তাকে দেখা যেতে থাকে। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু আন্দোলনের পথ কখনোই সহজ হয় না। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই কয়েকজন ছাত্রনেতাকে ডিবি পুলিশ হেফাজতে নেয়। তাদের মধ্যে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এই খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে আলোচনার সৃষ্টি হয়। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময় পর তিনি মুক্তি পান। ডিবি হেফাজত থেকে বের হওয়ার পর তাকে যখন সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে দেখা যায়, তখন অনেকের কাছে সেই দৃশ্যটি শক্তির প্রতীক হয়ে ওঠে। তার চোখে মুখে তখন ক্লান্তি থাকলেও দৃঢ়তা ছিল স্পষ্ট। অনেকেই বলেছিলেন এই তরুণ সহজে হার মানার মানুষ নন। পরবর্তী সময়েও আন্দোলন থেমে থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার কর্মসূচি চলতে থাকে। এই সময় হাসনাতকে বারবার রাজপথে দেখা যায়। কিন্তু একটি বিষয় অনেকের নজরে আসে, তিনি শুধু আন্দোলন করেননি, বরং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কোথাও উত্তেজনা বাড়লে তিনি মাইক হাতে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলতেন। আন্দোলনের সময় পার হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেন। তিনি বুঝতে পারেন শুধু রাজপথে আন্দোলন করলেই সব সমস্যার সমাধান হয় না। দেশের কাঠামোগত পরিবর্তন আনতে হলে নীতি নির্ধারণের জায়গায় যেতে হয়। তার বক্তব্যে একটি বিষয় বারবার উঠে আসে, রাজনীতি শুধু ক্ষমতা দখলের জন্য হওয়া উচিত নয়, রাজনীতি হওয়া উচিত মানুষের জীবন পরিবর্তনের জন্য। তিনি এমন একটি বাংলাদেশের কথা বলেন যেখানে পেশি শক্তি নয়, বরং মেধা, সততা এবং দেশপ্রেম হবে নেতৃত্বের প্রধান মানদণ্ড। আজ অনেক মানুষ হাসনাত আব্দুল্লাহকে তরুণ প্রজন্মের প্রতীক হিসেবে দেখে। তার যাত্রা প্রমাণ করে যে সাধারণ পরিবার থেকেও বড় স্বপ্ন দেখা যায়। একজন রাজমিস্ত্রির ছেলেও নিজের সাহস, পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে দেশের আলোচনায় উঠে আসতে পারে। অবশ্যই তার সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। রাজনীতি একটি দীর্ঘ এবং কঠিন পথ, কিন্তু তার গল্প ইতিমধ্যেই অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। জার্সি পরে মিছিলে হাঁটা সেই সাধারণ ছাত্র থেকে জাতীয় রাজনীতির আলোচনায় উঠে আসা, এই যাত্রা মোটেও সহজ ছিল না। এই পথে ছিল ঝুঁকি, অনিশ্চয়তা এবং অনেক বাধা। তবুও তিনি থামেননি। আর আজ বাংলাদেশের অনেক মানুষ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তার ভবিষ্যতের দিকে। কারণ একটি বিষয় স্পষ্ট, জার্সি থেকে জাতীয় রাজনীতির যে পথ তিনি শুরু করেছেন, সেই গল্পের আসল অধ্যায় হয়তো এখনো বাকি।